তিনলো 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 ও মেরি আরে ও রাধা ও রাধা ও রাধা ও রাধা সবার বদনে দেখো রাধা তাই বলছে ওই দিকে দেখো রাধা ওই দিকে দেখো ওর বদনেও রাধা ওই দিকটা দেখো তাকিয়ে ওই দিকেও রাধা যেদিকে কান দিয়ে যাচ্ছে সেদিকে রাধা যেদিকে নয়ন দিয়ে যাচ্ছে সেদিকেই রাধা তাহলে কি বলছি ও রাধা ও রাধা ও রাধা ও রাধা রানী हमारी जय हो राधा रानी की राधा रानी की राधा रानी की ओ राधा रानी हमारी ओ राधे ओ राधे ओ राधे ओ राधे ओ राधे ओ राधे সবাই মিলে ओ राधे ओ राधे রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা শ্রী যমুনাই শ্রী যমুনাই শ্রী যমুনাই জ্বালানিতে একলা যেও না রাধে ओ राधे ओ राधे ओ राधे রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা শ্রী যমুনাই শ্রী যমুনাই শ্রী যমুনাই জ্বালানিতে একলা যেও না জয় হো ओ राधे ओ राधे ओ राधे কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম তাই তো তোমায় সবাই বলে কলঙ্কিনী নাম হরি হরি বল। ओ राधे ओ राधे ओ राधे তিনলো 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 ও মেরি আরে একবার লক্ষ্য করে দেখো ও রাধা ও রাধা ও রাধা ও রাধা ও রাধা রানী हमारी जय हो राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की ओ राधा रानी हमारी ओ राधा रानी हमारी रानी हमारी ओ राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी रानी हमारी राधा रानी हमारी रानी हमारी ओ राधा 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 रानी हमारी रानी हमारी সবাই মিলে আমরা চলে এলাম কোথায় বৃন্দাবন ধাম তাই বৃন্দাবনের মাটিতে পা দিয়ে আগে বলতে হবে জয় জয় বর্ষণ বালি কি যারা বলবেন না পরের জন্মে বোবা আর পরের জন্মে পঙ্গু হয়ে আসবে এটা অভিশাপ নয় যেমন কর্ম তেমন ফল সবাই মিলে বলবেন জয় জয় বর্ষণ বালি কি কে মিশে বলো বৃন্দাবন বিহারী লাল কি কে মিশে বলো বৃন্দাবন ধাম কি কে মিশে বলো আপন আপন গুরু গোসাই কি কে মিশে বলো সকল ভক্তবৃন্দ কি কে মিশে বলো গ্রামবাসী কি যাই হোক সবাই মিলে আমরা মাধুর্যপূর্ণ লীলাভূমি সবাই চলে এসেছি বৃন্দাবনে চলুন এখন আমাদের আলোচ্য বিষয় হলো উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা তাহলে আগে আমরা একটু এই যে গোষ্ঠ আর ফেরত গোষ্ঠ সম্বন্ধে আগে একটু জানতে হবে বাবা ভগবানের পালা কটি না ভগবানের পালা হচ্ছে দুখানি একটি হলো পৃথিবীতে আসার পালা আর দুই হচ্ছে পৃথিবী ছেড়ে বাবা চলে যাবার পালা অর্থাৎ উত্তর গোষ্ঠ লীলা পৃথিবীতে আসার নামটা হচ্ছে গোষ্ঠ আর পৃথিবী ছেড়ে চলে যাবার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ তাহলে দুটি গোষ্ঠের মধ্যে পার্থক্যটা কোথায় না পৃথিবীতে আসা বড় সহজ বাবা কিন্তু ফিরে যাওয়াটা বড় কঠিন তাহলে যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম মাতৃগর্ভ হইতে ধরাই এসেছিলাম গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী আর টো শব্দের অর্থ হচ্ছে চারণ করা তাহলে বর্তমানে কে কাকে চারণ করছে আমাদের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজ মালিক হয়ে
চারণ করছে, আর আমরা নবলক্ষ ধেনু হয়ে বাবা সবাই, এই পৃথিবীটা হচ্ছে গোষ্ঠের মাঠ, এই মাঠে আমরা সবাই চারণ করছি। হৃদয় গৌর হরিবল হরিবল। তাহলে ভগবানের ইশারায় আমরা পৃথিবীতে এসেছি, গোষ্ঠে এসেছি বাবা। যেদিন আমাদের চলে যেতে হবে সেই যাবার নামটা হবে ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। আচ্ছা বলুন তো বাবা, আসার নাম যদি গোষ্ঠ হলো, ফিরে যাওয়ার নাম উত্তর গোষ্ঠ কেন হলো? হ্যাঁ, আসার নাম যদি শুধু গোষ্ঠ হলো, তাহলে ফিরে যাওয়ার নাম আমার উত্তর গোষ্ঠ কেন হলো? তাহলে তো শুধু ফিরে যাওয়া গোষ্ঠ হতো, তাই না? না, আগে জানতে হবে যে ভগবানের পালা হচ্ছে দুটি, এক হচ্ছে আসার পালা, দুই হচ্ছে যাবার পালা। তার মধ্যে আমরা নিজেরা আরো একটি পালাকে নিজেরা তৈরি করেছি, সেটা হচ্ছে সংসারের ঝালা পালা। তাহলে দুটি পালার মধ্যে শ্রেষ্ঠ পালা আসার পালা আর যাওয়ার পালা। আর এই সংসারের ঝালা পালাটা এটা হচ্ছে আমরা সৃষ্টি করেছি, আমরা নিজে হাতে করেছি। তাহলে পৃথিবীতে আসার দিন আমরা এসেছিলাম কোন পথে বলুন তো? কোন পথে এসেছিলাম? যেদিন আমরা ধরাধামে এসেছিলাম সেদিন আমরা দক্ষিণের পথ ধরে এসেছিলাম বাবা। পথ হচ্ছে দুটি, পালা যেমন দুটি, আসার পালা যাওয়ার পালা, তেমনি বাবা পথও কিন্তু দুটি, একটি হচ্ছে আসার পথ আর দুই হচ্ছে যাবার পথ। হ্যাঁ, তাহলে যেদিন আমরা ধরাধামে এসেছিলাম সেদিন আমরা দক্ষিণের পথ ধরে এসেছিলাম, আর যেদিন আমরা চলে যাব সেদিন কিন্তু এই দক্ষিণের পথে আর যাওয়া যাবে না। যেই পথ দিয়ে আমরা এসেছি সেই পথে আর যাওয়া যাবে না। কেননা শারদকালে যখন বাবা বড় বড় দুর্গা উৎসব হয়, অনেক কোটি কোটি টাকা খরচ করে কি করা হয়, বড় বড় মণ্ডপ করা হয়। তো দেখবেন একটি প্রবেশ পথ হয় আর একটি বাহির পথ হয়। তাহলে যেটা দিয়ে প্রবেশ পথ সেটা দিয়ে শুধু প্রবেশ করতে হবে, আর যেটা বাবা বাহির পথ সেটা দিয়ে বেরিয়ে যাওয়া হবে। তাহলে প্রবেশ পথ দিয়ে যদি আপনি মণ্ডপের মধ্যে ঢুকলেন, আবার প্রবেশ পথ দিয়ে কিন্তু আপনাকে বেরাতে দেবেন। তদ্রূপ এই ধরাধামে আসা যাওয়ার পথ হচ্ছে দুটি, একটি হলো পৃথিবীতে আসার পথ, সেই পথটা হচ্ছে বাবা দক্ষিণের পথ, আর যেদিন আমাদের ফিরে যাওয়ার সময় হবে সেই পথটা হবে আমাদের উত্তরের পথ। এবার একটু আমরা জানবো যে পৃথিবীতে এই যে গোষ্ঠ আর উত্তর গোষ্ঠের মধ্যে পার্থক্যটা কোথায়। না, শাস্ত্রমতে বলেন পৃথিবীতে আসা বড় সহজ, কিন্তু বাবা ফিরে যাওয়াটা বড় কঠিন। যেদিন আমরা ধরাধামে এসেছিলাম মা, সেদিন কিন্তু ভগবান আমাদের পরিপূর্ণ দেহ দিয়ে কিন্তু বাবা ধরায় পাঠিয়েছে। কথাগুলি একটু লক্ষ্য করবেন। যেদিন আমরা ধরাধামে এসেছিলাম গোষ্ঠী লীলায়, যেদিন এসেছিলাম ভগবান আমাদের পরিপূর্ণ দেহ দিয়ে পাঠিয়েছে। তাহলে আমাদের সর্বপ্রথম দিল 3.5 রতির দেহ, তারপরে কি দিল না, মাথায় দিলেন সুন্দর কালো কেশ, নয়নের দৃষ্টিশক্তিটা বাবা সুন্দর ছিল, কর্ণে শ্রবণ শক্তিটাও কিন্তু ভালো ছিল, বদন ভর্তি বাবা দাঁত ছিল, দেহে আমাদের বল শক্তি ছিল। কিন্তু যেদিন আমাদের ফিরবার সময় হবে সেদিনই কিন্তু আমাদের 3.5 রতির দেহখানি এত সুন্দর আর সাজানো থাকবে না, আর সাজানো থাকিবে না। যেদিনই আমাদের গোষ্ঠীর মাঠ পরিত্যাগ করিতে হবে, পরিত্যাগ করিতে হবে, সেদিন সুন্দর দেহখানি আমাদের ধীরে 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 অচল হয়ে যাবে। অচল হয়ে যাবে। যেদিন ফিরবার সময় হবে সেদিন লক্ষ্য করলে দেখা যাবে বাবা, আজ মাথায় কালো কেশ, সেদিন মাথার কালো কেশগুলি সব পেকে সাদা হয়ে যাবে। যেই নয়নে দৃষ্টিশক্তি আছে সেদিন সেই নয়নে দুটি অন্ধকার হয়ে যাবে। যেই নয়নে আমাদের শ্রবণ শক্তিটা ভালো আছে সেদিন শ্রবণ শক্তিটা বাবা বধির হয়ে যাবে। আজ বদন ভর্তি সাজানো দাঁতগুলি আছে, যেদিন ফিরবার সময় হবে, উত্তর গোষ্ঠীর সময় হবে, সেদিন সাজানো দাঁতগুলি
একটি 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 করে সব খসে খসে পড়বে। হরি বল হরি বল। সেদিন বদনের বাকশক্তিও চলে যাবে, দেহের ঋতুপিঙ্গলাগুলি সব অচল অকেজ হয়ে যাবে, সাধের দন্তখানি সেদিন লড়ে যাবে। সেদিন যদি আমরা মনে করি একটু নয়ন ভেলে আমরা গুরু গোবিন্দ দর্শন করব, সেদিন মন পেরে উঠলে বাবা নয়ন আর পারবে না। হরি বল। যেদিন ফেরার সময় হবে সেদিন যদি মনটা চাই করেন একটু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব, সেদিন মনটা চাইলে সেদিন করেন আর পেরে উঠবে না। সেদিন যদি মনে করি বদন ভরে একটু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকবো, সেদিন মনটা পারলে বদনে আর পেরে উঠবে না। সেদিন যদি মনে করি আমাদের এই হাত দুকানি দিয়ে গোবিন্দের চরণে ফুল তুলসী দেব, সেদিন মন পারলে এই হাত দুকানি আর গোবিন্দ চরণ অব্দি বাবা আর পৌঁছাবে না। সেদিন যদি মনে করি পদ দ্বারা একটু তীর্থ ভ্রমণ করব, সেদিন মন পারলে পদতে আর পারবে না। তাই তো শাস্ত্র মতে বললেন গোষ্ঠে আসা বড় সহজ বাবা, কিন্তু গোষ্ঠের মাঠ পরিত্যাগ করে যাওয়াটা হচ্ছে বড় কঠিন। আজকে আমাদের পাশে স্বামী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তারা সবাই সান্ত্বনা দিয়ে বলবে বাবা তুমি চিন্তা করো না, অদিনের জন্য আমি আছি। স্বামী বলবে তার স্ত্রীকে ওগো তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। আজ যারা বলবে সবাই আছি তোমার পাশে, সেদিন বাবা আমাদের পাশে আর কেউ থাকবে না। সেদিন সবাই আমাদের সঙ্গ ছেড়ে দিলে ওই একজন শুধু আমাদের পৃষ্ঠা ছাড়বে না, সে শুধু বারবার ডেকে বলবে ওরে জীব, এতদিন যে আত্ম অহংকারে তুই ডুবেছিলি, এতদিন তুই ধন ঐশ্বর্যতে মেতেছিলি, এখন কি হবে তোর? আষাঢ় দিন তো বেশ ভালোই চলে এলি গোষ্ঠের মাঠে পথ চিনে, কিন্তু এখন তুই সেই ঘরে কেমন করে যাবি? সেজনকে বলুন তো, সে হলো চিন্তা। ওই চিন্তাটা আমাদের পাশ ছাড়বে না, বারবার বলবে ওরে তুই যে সব হারিয়ে তুই এই মাঝপথে বসে আছিস, তুই কেমন করে এখন সেই ঘরে যাবি? ও মা, তাই দিন থাকতে দিনের সাধন কেন করিনি না? কি বাবা, ভজন সাধন করতে গেলে সময় মতো করতে হয়, অসময়ে ডেকে বাবা কোনো লাভ নেই। মানব জন্মের কাল হচ্ছে তিনখানি কাল গো। যেমন এই জগতের কাল আমাদের তিনটি, এক হচ্ছে আমাদের সকাল প্রভাতকাল, দুই হচ্ছে আমাদের মধ্যাহ্নকাল ভরা দুপুর বেলা, আর তিন হচ্ছে আমাদের সাঁঝের কাল, আমাদের ভব নদী পারের কাল বাবা। তেমনি মানব জন্মের কালও কিন্তু তিনটি, এক হচ্ছে বাল্যকাল যেটা হচ্ছে আমাদের প্রভাতকাল, আর দুই হচ্ছে মধ্যাহ্নকাল যেটা হচ্ছে মানব জন্মের বাবা ভরা যৌবনকাল, আর তিন হচ্ছে যেটা হচ্ছে বৈকাল মানব জন্মের বাবা ভব পারে যাবার কাল। তাহলে তিনটি কালের মধ্যে শ্রেষ্ঠ কাল হচ্ছে আমাদের যৌবন কাল। তাই ভজন সাধন করতে গেলে, গুরু গোবিন্দ ভজতে গেলে বাবা ওই যৌবন কালেই ভজতে হয়। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। কেননা মা, যখন একটি বৃক্ষে পল্লব প্রস্ফুটিত হয়, পুষ্প প্রস্ফুটিত হয়, তখনই কিন্তু বাবা সেই ফুলটা গোবিন্দের চরণে দিতে হয়। যখন বৃক্ষে ফুল থাকবে না, সব ফুল ঝরে যাবে, তখন গোটা বৃক্ষ খুঁজেও একটি ফুল ও গোবিন্দ চরণে দেবার জন্য পাবে না। তাহলে ভজতে যদি হয় বাবা সকাল সকাল ভজা ভালো, তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, যদি একবার দেহটা হয়ে যায় বৃদ্ধা, তখন হবে তোদের ভজনে গিয়ে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে ভজন সাধন করতে গেলে বাবা সকাল সকাল করতে হয়, অসময়ে করে কোনো লাভ নেই।
যেমন বাংলাদেশের লালন ফকির গো, যাকে আমরা এক নামে চিনি, বাংলাদেশের লালন ফকির তার নিজের 3.5 রতি দেহটাকে বাবা রিচার্জ করে, অর্থাৎ পরীক্ষা করে বাবা সুন্দরভাবে একখানি গানে বেঁধে ফেললো। দুকলি গাইব নাকি? তাহলে বাংলাদেশের লালন ফকির তার নিজের দেহটাকে রিচার্জ করলেন, মানে পরীক্ষা করলেন, পরীক্ষা করে সে একটি সুন্দর গান বেঁধে ফেললেন। সেই গানটাতে জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে সময় গেলে তোদের সাধন হবে না, ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। দিদাই গৌর হরি বল হরি বল। সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন জানো না, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন জানো না, সময় গেলে সাধন হবে না। অসময়ে যদি কেউ কৃষি করে, হরিবল হরিবল, চাষি মিছামিছি খেটে মরে, ওরে অসময়ে কৃষি করে। এই মেন ভোকালটা একটু তুলে দেবে তো দাদা। মিছামিছি খেটে মরে, ওরে অসময়ে কৃষি করলে চাষি মিছামিছি খেটে মরে, ওরে অসময়ে কৃষি করে। চাষি মিছামিছি খেটে মরে। আচ্ছা বলুন তো বাবা, লালন ফকির একটি কৃষিকে দিয়ে উদাহরণ দিচ্ছে, বলছে অসময়ে কৃষি করলে মিছামিছি খেটে মরে। ধরুন বাবা, আপনার 5 বিঘা 10 বিঘা সম্পত্তি আছে, আপনার চাষের জমি আছে, তো কি মায়েরা, এদিকে জমিও আছে, ঘরে বীজও আছে। হ্যাঁ, আপনি সময় বুঝলেন না, সময় বুঝলেন না, ঋতুটা জানলেন না, ঘরে থেকে বীজ নিয়ে গিয়ে আপনি জমির মধ্যে রোপণ করে দিলেন, তাতে কি হবে বাবা? হ্যাঁ, বলি জমিতে চাষবাস করতে গেলে আগে ঋতুটা জানতে হয়, যে কোন ঋতুতে কোন বীজটা রোপণ করলে ফসলটা বাবা ভালো পাওয়া যায়। তাহলে আপনি ঋতু জানলেন না, সময় জানলেন না, ঘরে বীজ আছে বলে বীজটা নিয়ে গিয়ে জমিতে আপনি রোপণ করে দিলেন, তাতে কি হবে? কি হবে? বীজের তো বাবা একটি শক্তি আছে, তাই না মা? বলি ঋতু যা খুশি তাই হোক, কিন্তু বীজের তো একটি শক্তি আছে। তাহলে আমরা বীজটা জমিতে কেন রোপণ করি? না সেই বীজটা থেকে একটি অঙ্কুর হবে, অঙ্কুর থেকে একটি বৃক্ষে পরিণত হবে, সেই বৃক্ষ থেকে কি হবে? একটি ফুল ধরবে, ফল হবে, সেই ফলটা গোবিন্দের চরণ দেব কিংবা নিজে আস্বাদন করব, তাই তো? কিন্তু এবার আপনি ঋতু জানলেন না, অসময়ে ঘরে থেকে বীজটা নিয়ে গিয়ে না জমির মধ্যে রোপণ করে দিলেন, তাতে কি হবে? বলি ঋতু যা খুশি তাই হোক মা, কিন্তু বীজটার একটি শক্তি আছে। তাহলে সেই বীজটা থেকে কি হবে? গাছে যদিও হয় বীজের জোরে,